আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে নামাজের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করব। মাসআলার পূর্বে একটি মূলনীতি বর্ণনা করব। মূলনীতি হলো, প্রত্যেক ওই গুণ এবং প্রত্যেক ওই কাজ, যে কাজ নামাজের খুশুকে নষ্ট করে দেয়, এমন কাজ সহকারে বা এমন কাজ সামনে নিয়ে নামাজ আদায় করা মাকরুহ। বিস্তারিত মাসআলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কাহারো চেহারার সামনে নামাজ পড়ে, চেহারাকে সামনে নিয়ে নামাজ পড়ে, অথবা কোনো শোয়া ব্যক্তিকে সামনে নিয়ে নামাজ পড়ে এবং এগুলো যদি তার ধ্যানকে নষ্ট করে দেয়, তার খুশুকে নষ্ট করে দেয়, অথবা কোনো নাপাকিকে সামনে নিয়ে নামাজ পড়ে, কোনো কবরকে সামনে নিয়ে নামাজ পড়ে এবং এই কাজগুলো যদি তার ধ্যান খেয়ালকে নষ্ট করে দেয়, খুশুকে নষ্ট করে দেয়, তাহলে তার জন্য এরকম অবস্থায় নামাজ আদায় করা মাকরুহ হবে। ওরকমভাবে যদি প্রস্রাব এবং পায়খানার প্রচণ্ড চাপ থাকে, তাকাজা থাকে এবং পেটে যদি প্রচণ্ড ক্ষুধা থাকে, খানা যদি উপস্থিত থাকে, এই সমস্ত অবস্থাগুলোতে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। যদিও জামাত ছুটে যায়, তারপরও এই কাজগুলো সেরে তারপরে সে নামাজ আদায় করবে। হ্যাঁ, তবে যদি নামাজের ওয়াক্ত কম থাকে, নামাজের সময় কম থাকে, সে যদি এই কাজগুলো সেরে নামাজ আদায় করতে যায়, তাহলে নামাজ কাজা হয়ে যাবে। তাহলে ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ, এই সমস্ত নামাজগুলো আদায় করতে গিয়ে তার যদি সময় কম থাকে এবং সে এই কাজগুলো সারতে গিয়ে যদি নামাজ কাজা হয়ে যায়, তাহলে তার জন্য নামাজ আদায় করা মাকরুহ হবে না। কারণ নামাজ কাজা হয়ে যাওয়ার থেকে মাকরুহ সহকারে নামাজ আদায় করা উত্তম। এজন্য এরকম অবস্থায় যদি নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই অবস্থাগুলো নিয়েও সে নামাজ আদায় করবে। ওরকমভাবে মানুষ অতিক্রমের স্থানেও ছত্রা ছাড়া নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। কারণ মানুষ অতিক্রমের কারণে তার নামাজের মধ্যে খলল সৃষ্টি হয়, নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়। অতএব যে স্থানে মানুষ চলাচল করে, মানুষ চলাচলের স্থানে ছত্রা দাঁড় করিয়ে তারপরে সে নামাজ আদায় করবে।